পূর্বপুরুষ পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করছিল। এতক্ষণ মন্দিরটা যেতে হলে আমাকে এই যে দোকানটা, এই দোকানটাকে ভেঙে ওই পারে যেতে হবে। বাবা রে, একটা ম্যাগনেটের দাম। যারা যারা চা বিক্রি করছেন তারা বলছেন চাই পিলো চাই পিলো। এখানে তো মন্দিরে ঢুকতে দেয় না, তো সরস্বতী মন্দিরেও কি ঢুকতে দেবে? যদি কারোর নাম প্রিয়াঙ্কা হয়ে থাকে, সে জানলো তার নামে ইন্দোনেশিয়াতে মার্কেট আছে। বেরিয়ে আসলাম মাঙ্কি ফরেস্ট থেকে। এবারে যাব হলো এখানে একটা সরস্বতী টেম্পল রয়েছে, সরস্বতী মন্দির, সেইখানে। তো সেইখানে যাওয়ার জন্য বেশ সুন্দর একটা রাস্তা দিয়ে হাঁটছি এখন, আপনাদেরকে আশপাশটা দেখাচ্ছি। কিন্তু তার আগে ভাবছি কিছু যদি খাবার পাওয়া যায় খুব ভালো হয়, কারণ সকাল থেকে এখনো অবধি কিছুই খাওয়া হয়নি আর বেশ খিদে পেয়েছে। তো দেখা যাক কি হয়। এই হলো আমার চারিদিক, সুন্দর মার্কেট চারিদিকে। এই জায়গাটাও বেশ টুরিস্টিক। এখানে আমি লোকাল কোনো খাবারই দেখছি না, সবই ইটালিয়ান, আমেরিকান এইসব খাবার দাবার রয়েছে, যেগুলো প্রচণ্ড দাম হয়, একদম ইউরোপের মতোই দাম হয়। লোকাল কিচ্ছু নেই। এই উবুদ জায়গাটা ভীষণ এক্সপেন্সিভ। তো এখানে বেশিরভাগই লোকজন যারা বেড়াতে আসেন বিদেশ থেকে, এইখানে অনেকেই থাকেন। আমি এখান থেকে দূরেই থাকছি। দাম দেখুন, এই একটা ড্রেসের এরকম দাম। সামনে রয়েছে দেখুন বলিউড ইন্ডিয়ান কুইজিন। আমি এই রাস্তা ছেড়ে ঢুকে পড়লাম এরকম একটা গলির ভেতরে। আমার লক্ষ্য হলো এখানের লোকাল ওই রাস্তার ধারে যে খাবারগুলো থাকে, লোকাল এখানকার যে খাওয়া দাওয়া, সেইগুলো খুঁজে বার করা। বেশ সুন্দর। গলির ভেতরটা প্রচণ্ড শান্ত, বাইরে রাস্তাটা যেরকম উন্মাদ হয়ে রয়েছে। এই আওয়াজগুলো আমার ভীষণ ভালো লাগে, টুংটুং করে বাজে, সুন্দর হাওয়া দিলে। দেখুন কত সুন্দর। এইখানেও একটা বিদেশি খাওয়ার দোকান। দাম কি বাপরে, একটা নাসি গোরেং নাকি 53K। এই সেম নাসি গোরেং আমি লোকাল দোকানে খাবো, খুব বেশি হলে 20,000 নেবে, আর এখানে 53,000। এখানে দেখুন প্রচুর লাফিং বুদ্ধা, বুদ্ধদেব, তারপরে গণেশ, সবার মূর্তি রয়েছে। ভীষণ সুন্দর মূর্তিগুলো, দারুণ সুন্দর। এগুলোর দাম লেখা নেই, বিশাল একটা দাম চাইবে, কারণ যেহেতু এটা এত বিদেশি টুরিস্টে ভরা। আমিও বিদেশি টুরিস্টই, কিন্তু আমি বলছি ওই মানে ইউরোপিয়ান আমেরিকান তাদের কথা। এটা একটা প্রপার মার্কেটে ঢুকলাম। গলার চেন, সুন্দর সুন্দর ব্যাগ, ছোট ছোট গিটার। আচ্ছা, এইটা হলো ওই উবুদ যে জায়গাটা, এটা হলো উবুদের আর্ট মার্কেট। এখানে এরকম বিভিন্ন রকমারি জিনিসপত্র পাওয়া যায়। তো খুঁজে খুঁজে ঠিক এটার পাশেই একটা পেয়েছি। এখানের দামগুলো কীরকম একবার দেখে নেওয়া যাক। আসলে কিছু করার নেই, আমি যে দামে এতদিন ধরে খেয়ে এসেছি সেই দাম আমি বালিতে তো অ্যাটলিস্ট এরকম টুরিস্টিক জায়গায় পাবো না, কিন্তু একটু কাছাকাছি পেলেও আমি খুবই খুশি।
তো এখানেই খেয়ে নেবো, খেয়ে তারপরে আমি মন্দিরের দিকে যাব। এই হলো চারিদিক, ভীষণ সুন্দর একটা সরু মতো মার্কেট। চলুন খাওয়া যাক। এসে গেছি, বসে পড়েছি, অর্ডার করে দিয়েছি। আমি নিয়েছি নাসি গোরেং, খুব বেসিক এখানকার। নাসি গোরেং হলো ফ্রাইড রাইস, তার সাথে বোধহয় ডিম আসবে। আর নিয়েছি হলো একটা ডাবের জল। ওই যে বিশাল বড় বড় দুটো ডাব নিয়ে যাচ্ছে, পিছনেও লোকজন আছেন, দেখাবো না। তো খাবারটা আসুক, তারপর তাড়াতাড়ি করে খেয়ে নেবো, বেশি সময় নেই। ও আচ্ছা, আমি এখানে কিভাবে ঘুরছি সেটা একবার বলি। আমি এখানে একজন প্রাইভেট ড্রাইভার বুক করেছি, যেহেতু আমি এখনও অবধি এখানে কোনো গাড়ি নিয়ে উঠতে পারিনি। আমার প্ল্যান আছে নেওয়ার, কিন্তু আমি জানি না বালিতে আমি এখন আর কতদিন থাকবো। অনেক দিন এই রেস্ট নেওয়ার জন্য থাকা হয়ে গেছে, তো এবার একটু অন্য জায়গাতেও আমাকে যেতে হবে, অন্য প্ল্যানগুলোও করতে হবে। এখানে বালি হায়ার ড্রাইভার বলে একটা ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটের ব্যাপারটা হলো, এখানে এনারা আলাদা করে আপনাকে কোনো ট্যুর দেন না, এনারা আপনাকে প্রাইভেট ড্রাইভার দেন। আপনি যেখানে যেখানে যেতে চাইবেন সেখানে সেখানে ড্রাইভার আপনাকে নিয়ে যাবে, কিন্তু সেটা শুধুমাত্র 10 ঘন্টার জন্য। ডিপেন্ড করবে আপনি কত দূর যাবেন, কোথায় যাবেন। থ্যাংক ইউ। সবে বিশাল বড় ডাব, এই যে আমি আর ডাব একসাথে, দেখুন আমার 4-5টা মুখ নিয়ে বোধহয় একটা ডাব ক্যামেরা দেখে মনে হচ্ছে। রিয়েল লাইফেও মানে এমনিতেও এতটাই বড়। তো যাই হোক, এখানের ওয়েবসাইট থেকে ড্রাইভার হায়ার করেন, তো কতটা পয়সা পড়ে সেটা নির্ভর করে আপনি কোথায় যাবেন, কত দূর যাবেন তার উপরে। আমি যেহেতু উবুদ এসেছি, আমি যেখানে থাকি সেখান থেকে উবুদ ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো, ট্রাফিক নিয়ে আরেকটু বেশি। তো আমাকে নিয়েছে 3000 টাকা। এবং এই 3000 টাকায় এই নয় যে আপনি সারাদিন ধরে ড্রাইভারকে রেখে দিয়ে ঘুরতে পারবেন, শুধুমাত্র 10 ঘন্টার জন্য। 10 ঘন্টার জন্য আমি ড্রাইভারকে উবুদের মধ্যে যেখানে যেখানে নিয়ে যেতে বলবো উনি আমাকে সেখানে সেখানে নিয়ে যাবেন, সব কিছু ঘোরাবেন। এবার ধরুন আমি অন্য কোথাও যেতে চাই, যেটা 10 ঘন্টার বেশি হবে, ড্রাইভার যাবে আমার সাথে, কিন্তু তার পরিবর্তে উনি 800 টাকা পার আওয়ার নেবে। তো আমি আজকে সকালেই এটা নিয়ে নিয়েছিলাম। আর এইসব জায়গাতে স্কুটি বাইক এগুলো খুব কমন, যদি চালাতে পারেন অবশ্যই নিয়ে নেবেন, কারণ যাতায়াতে অনেক সুবিধা হয়। ডাবটা খেয়ে দেখাই। ঠান্ডা ডাবের জল, মিষ্টি ডাবের জল। এসে গেছে আমার খাবার, নাসি গোরেং। নাসি গোরেংয়ের উপরে ছাতার মতো একটা বড় ডিমের অমলেট, কয়েকটা পাঁপড়, একটা শসা, একটা টমেটো। শুরু করা যাক। গরম, বেশ ভালো খেতে। এটা খুব একটা লোকাল নয়, এটা বিদেশিদের জন্য নাসি গোরেং, কারণ যেটা অরিজিনাল ফ্রাইড রাইস যেটা এদের একটু অন্যরকম হয়। এটা অনেক কিছু মিসিং, মানে ইন্দোনেশিয়ান টেস্ট একটু অন্য। আমি মানে এতদিন ধরে নাসি গোরেং প্রচুর খেয়েছি, তো ঠিক সেই স্বাদ নয়, এটা ঠিক ওই বিদেশি স্বাদ। চলে এসছে চিলি, এটাকে নেব ঢেলে। আমি বলেছিলাম যে লঙ্কা দিয়ে করতে, তো ভেবেছে কোনো বিদেশি এসে লঙ্কার কথা বলছে হয়তো, তাই দেয়নি। অল্প অল্প করেই মিশিয়ে খাবো, কারণ এটা লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে। লঙ্কা দিয়েই বানায়, এখানে একটাও দেয়নি। তো তাড়াতাড়ি করে এখন খেয়ে নেবো, তারপর মন্দিরে যাব। খাওয়া শেষ হলো, এবারে আমি যাচ্ছি সরস্বতী মন্দিরের দিকে। আপনাদের কখনো জল খেয়ে মাথা ঘুরেছে? আমার আজকে ঘুরলো, প্রথম অভিজ্ঞতা। সেটা হচ্ছে ওই যে ডাবটা দেখলেন, একটা বিশাল বড় ডাব, ওর থেকে ছোট সাইজের ডাব মনে হয় না এখানে পাওয়া যায়। এবারে যতটা জল আমি ওই ডাবে আশা করেছিলাম সেই মতোই আমি খাচ্ছি, যে ঠিক আছে
অনেক জল খাওয়া হবে, ভালো কথা। তো একটা পয়েন্টে ওটা গিয়ে মনে হচ্ছে যে ওটা হলো ম্যাজিক ডাব, যে ডাবে জল শেষই হয় না, যতই খাই শেষই হয় না, কিছুতেই শেষ হয় না। তারপরে একটা সময় খেতে 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 আমি দু চোখে অন্ধকার দেখছি যে আর কত জল খাবো, একটা লিমিট থাকে না জল খাওয়ার, শেষ করা যায়নি। তো মানে আমি জানি না কতটা এখনো বাকি রয়েছে, আমি ওটাকে রেখেই এসেছি। আর অত্যাধিক জল খাওয়া হয়ে গিয়ে এখন আমি অস্বস্তিকরভাবে হাঁটছি। তো যাই হোক, যাই হেঁটে হেঁটে একটু আস্তে আস্তে মন্দিরের দিকে। আবার হাতে সময়ও বেশি নেই, কারণ ট্যুরটা 10 ঘন্টা নিয়েছি, আবার 10 ঘন্টার বেশি হলে পয়সা দিতে হবে এক্সট্রা। তো ওই জন্য ধীরে সুস্থে যে কিছু করবো সেটাও হচ্ছে না। এখানে বেশ সুন্দর সুন্দর ধূপদানি, তারপরে আরও অনেক কিছু রয়েছে, দেখবো আসার পথে যদি কিছু কিনি। একটা ম্যাগনেট নিয়ে নেওয়া যাক, হাতের কাছে যখন পেয়েছি। দেখি কোনটা নিই। হাউ মাচ? 60,000? বাবা রে, একটা ম্যাগনেটের দাম। নিলাম না ওখান থেকে ম্যাগনেট, আমার একটাও ভালো লাগলো না, মানে ওই চোখে লাগছে এরকম একটাও লাগলো না। তো দেখি সামনে হয়তো আরও থাকবে, এখানে প্রচুর দোকান আছে। তো আগে আমি মন্দিরটা ঘুরে আসবো, তারপরে আমি একটু 15-20 মিনিট একটু এদিক ওদিক দেখবো দোকানগুলো। এমনি আমি হাঁটছি স্লো, ওই ম্যাজিক ডাব খেয়ে। তো দেখা যাক। রাস্তাতে এরকম সুন্দর সুন্দর রয়েছে, একটা ফাউন্টেন মতো, তার চারিদিকে এরকম দেখুন। এরকম একটা চারিদিকে জল, আর জলের চারপাশে এরকম মূর্তি টাইপের। এখানে প্রচুর খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, এই যে এত স্কুটি বাইক ভাড়া করার জন্য। এখানে আরো জিনিসপত্র, ডাব। রাস্তার ওই পারে দেখুন এরকম কত কিছু রয়েছে, কিন্তু বন্ধ। এখানে গেট দেওয়া বন্ধ। ওটা মন্দিরের মতনই, অনেক মূর্তি দেখছি আমি ছোট ছোট, দূর থেকে অত বোঝা যাচ্ছে না, হয়তো জুম করলেও দেখা যাবে না কারণ গাছে ঢাকা। তো হাঁটছি এরকম করেই। খুবই ব্যস্ত শহর বালি। কত ক্যাফে ক্যাফে রেস্টুরেন্ট সবই আছে। রাস্তায় যেতে যেতে এখানে খুব সুন্দর একটা মন্দির বা কিছু হয়তো হবে। ঢুকে দেখা যাক ভিতরে কি আছে। যদি এখানে সব মন্দিরের দরজা বন্ধই থাকে, তো এটা মন্দির নাও হতে পারে। কিন্তু সুন্দর। কি এখনো বুঝতে পারছি। ও নো ইনসাইড, হ্যাঁ বললাম না নো ইনসাইড, মন্দিরই হবে। আমি দেখিনি, ঢুকে পড়েছি খোলা দরজা দেখে। রাস্তার ওই পারে ছিলাম, যেটা এক্ষুনি দেখালাম, এখান থেকে বার করে দিল। তো এখানে দেখুন এখন মন্দিরের দিকে যাচ্ছি, এরকম রাস্তা, সামনেটা এরকম। এখানেও অনেক মার্কেট, এখানেও অনেক রকম ম্যাগনেট দেখছি, আসার সময় দেখবো। আমি বুঝতে পারছি না, এখানে তো মন্দিরে ঢুকতে দেয় না, তো সরস্বতী মন্দিরেও কি ঢুকতে দেবে, দেখা যাক। আচ্ছা, এই মার্কেটটার নাম হতে পারে প্রিয়াঙ্কা উবুড মার্কেট, কারণ আমি দেখলাম প্রিয়াঙ্কা বলে এরকম কিছু একটা লেখা ছিল ওইখানে। তো আমি শিওর নই, কিন্তু ভালো যদি কারোর নাম প্রিয়াঙ্কা হয়ে থাকে, সে জানলো তার নামে ইন্দোনেশিয়াতে মার্কেট আছে, কিন্তু লেখাটাই ছিল। তো দেখা যাক। এখানেও অনেক রকমের ম্যাগনেট রয়েছে, আসার পথে দেখব। তো আমি মন্দির খুঁজছি, মন্দির খুঁজতে খুঁজতে এরকম মার্কেটে আসছি। এবার গুগল দেখাচ্ছে মন্দিরটা যেতে হলে আমাকে এই যে দোকানটা, এই দোকানটাকে ভেঙে ওই পারে যেতে হবে।
গুগলকে কিভাবে বিশ্বাস করব সব সময় বুঝেও পাই না, গুগল ছাড়া কাকে বিশ্বাস করব তাও জানি না। তো সেই কারণে বুঝতে না পেরে যার দোকান গুগল ভাঙার কথা বলছিল তাকেই জিজ্ঞেস করলাম, যার দোকান ভেদ করে যাওয়ার কথা বলছিল, ভাঙার কথা বলেনি। যাই হোক একই ব্যাপার। উনি বললেন যে এই রাস্তা থেকে বেরিয়ে ডান দিকে যেতে হবে। তো এই রাস্তা থেকে বেরিয়ে এখন ডান দিকে গিয়ে দেখি আর কোথায় পাই। এই যে দেখুন লেখা প্রিয়াঙ্কা উবুদ মার্কেট, উবুদ আর্ট মার্কেট। তো তার মানে এটার নাম প্রিয়াঙ্কা উবুদ আর্ট মার্কেটই। চলে এসেছি সরস্বতী টেম্পল, তার পাশেই রয়েছে স্টারবাকস। টেম্পলটা, মন্দিরটা ভেতরে, এখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হাই, হ্যাভ টু ওয়্যার ইট? Yes. Enter. Take one for the top in hanger, yeah? এরকম করিয়ে দিল। আর এখানে জ্যাকেট রয়েছে, সেটাও পরতে হবে। তো এখানে ঢোকার নিয়ম হলো এইগুলো পরতে হবে, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে নিচে যেটা আমি এক্ষুনি দেখালাম, আর তার ওপরে এরকম লম্বা একটা ওই জ্যাকেট বলা যেতে পারে। আর এই আর কি, সবাইকেই পরতে হবে। এটাই হলো এখানকার ড্রেস কোড। আর ছেলেদের মাথায় এক্সট্রা একটা কিছু লাগাচ্ছে, মানে একটা ওই কাপড় মতো এরকম। চারিদিকটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর। এই হলো চারিদিক। এখানে দেখুন এগুলো ওপর থেকে লোকজন হেঁটে হেঁটে আসছে। সুন্দর ওই পদ্ম ফুলের পাতা, চারিদিক ফুল নেই। আর এখানে এরকম জল, আর মুখ থেকেও জল পড়ছে, মাথায় ফুল, গলায় মালা, এদিকেও তাই। খুবই সুন্দর। সামনে মন্দিরটা, আমার মনে হয় না মন্দিরের ভেতরে ঢুকতে দেয়, এটাই বোধহয় মন্দিরের সামনে এরকম করে রেখেছে, লোকজন আসবে একটু দেখবে সেই জন্য। কারণ মন্দিরের ভেতরটা আমি লোক দেখছি না। এখানে জল থেকে ধোঁয়া উঠছে। এখানে যে এই জায়গাগুলো, এখানে ফোন লাগিয়ে তারপর এখানে নেচে নেচে গিয়ে গিয়ে ইনস্টাগ্রামের জন্য ছবি তোলা যায়। পদ্মপাতা দেখাই আপনাদের, দেখুন কত পদ্মপাতা। এই যে এরমভাবে হেঁটে হেঁটে এখানে যেতে হবে, আমিও যাব। আর এখানটা দেখছেন চারিপাশে রয়েছে ক্যাফে। এইটা মন্দিরটা। আর এই যে দুজন ওখানে বসে সিংহাসনে ছবি তুলছে, ওইটার জন্য 4000 টাকা করে চাইছিল। লোকজন যেখানটা ছবি তুলছে ওই জায়গাটা পেরিয়ে আমি চেষ্টা করছি, দেখবো মন্দিরে ঢুকতে দেয় কিনা আদৌ। না, বললাম না মন্দির বন্ধ। এটা হলো মন্দিরটা, এই যে গেট বন্ধ। এখানে একটা জিনিস প্রত্যেকবারই লক্ষ্য করছি, শুধু এইগুলো বলে না বা যেগুলো দেখছি না, মন্দির শুধুমাত্র তারাই ঢুকতে পারবেন যারা সেখানে পুজো করতে আসছেন বা কোনো কারণে আসছেন, মানে কোনো ভিজিটার বা ট্যুরিস্ট, তাদের জন্য এখানে মন্দির খোলে না আর কি। এখানে বসে ছবি তোলা যাবে। দেখি এখানে বসে একটা ছবি তোলার ব্যবস্থা করি। মন্দিরের চারিপাশে তো দেখালামই, আর ডিজাইনগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি। এরকম ওপরে ওপরে ছাতা দেওয়া, আর একটা মূর্তি, আর জল পড়ছে। চলুন এখন পদ্ম ফুলের ওপর দিয়ে একটু হাঁটাচলা করা যাক। মানে পদ্ম ফুলের ওপর না, এইগুলো জল এখানে ভালো রকমই আসবে, তো দেখা যাক। নড়ে না তো? না, আমি ভেবেছিলাম এগুলো হয়তো বাবারে নড়ছে নড়ছে নড়ছে। সাঁতার না জানা আমি। এখানে একদম এসে গেছিল সামনে থেকে, তো আরো যাচ্ছি। ফটোর ট্রেন আপনলেই হলো। জল কতটা ডিপ তাও জানি না। তো যাই হোক, এই হলো, অত দূরে আমি যাবো না। ভীষণ সুন্দর। এখানে আবার ধোয়া উঠছে কিসের একটা, আর এত বড় বড় দেখুন পদ্ম ফুলের সব পাতাগুলো।
আমি যাই, ফেরত যাই। ওরকম আমি আসছিলাম, এতটা এসে ভাবছিলাম ফেরত যাব, যেতে পারিনি কারণ লোকজন আরও এদিক ওদিক থেকে আসছে। এটা একজনের চলার রাস্তা, তো আমাকে এরকম করেই আসতে হলো। এসে এইখানে ঢোকার জায়গা আছে, এখান থেকে ঢুকলাম। আর এইখানে আরও বিশাল বড় গাছ রয়েছে, এখানে কি সব আছে। এইখানে এরকম বসার জায়গা যেখানে লোকজন বসে আছে, সুন্দর ওয়াটার প্যালেসের পাশে। একবার পুজো দিতেও ঢোকা যেত, কিন্তু এখানে বোধহয় পুজোটা রোজ মানে ওরকম সবসময় মন্দির খোলা, যে যখন আসবে পুজো দেবে ওরকম করে হয় না। পুজোটা ওই ফুল মুন, হাফ মুন, নো মুন ওরকম দেখে হয়, মানে পূর্ণিমা অমাবস্যা দেখেই পুজো হয়। এক একটা গ্রামের, এখানে এক একটা গ্রামের এক এক রকম নিয়ম রয়েছে পুজো করার। যিনি আমাকে নিয়ে আসছেন আর কি, ড্রাইভার যিনি, উনি আমাকে বলছিলেন। এখানে হলো 5 পাণ্ডবের মূর্তি। ইনি হলেন যুধিষ্ঠির, এই যে নিচে লেখা নাম। ইনি হলেন ভীম, দেখুন। আমরা যাচ্ছি অর্জুনের দিকে, এই যে দেখুন। ইনি হলেন নকুল, অর্ধেক নাম মুছে গেছে, দেখুন। সহদেব, এখানে একটা সিঁড়ি মতো আছে যেটা থেকে উঠলে পুরোটা দেখা যায়। পুরোটা দেখাই আপনাদের। আচ্ছা, এখানে লেখা আছে কুলকুল, হিট মি ফর গুড লাক। কি দিয়ে হিট করব? এরম কোথায় হিট করব, কি দিয়ে হিট করব কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আচ্ছা এরম। বেরিয়ে গেলাম যেখানে ছিলাম, সরস্বতী টেম্পল। আশা করি আমার কথা শোনা যাচ্ছে, আমি রীতিমতো চিৎকার করছি বা চেষ্টা করছি চিৎকার করার। একটা জিনিস যেটা আমি বেরোনোর সময় বুঝলাম, সেটা হচ্ছে যে কোটটা পরে আমি ঘুরছিলাম ওটা আসলে ছেলেদের ছিল, মেয়েদেরটা আমি দেখিনি। মানে একটা রোতে ছেলেদের ছিল, তার ঠিক সামনেই আরেকটা রোতে মেয়েদের ছিল। আমি ছেলেদেরটাই উঠিয়ে পড়ে চলে গেছি। মেয়েদেরটা বোধহয় একই রকম হবে, একটু ছোট সাইজ হবে বা বর্ডারগুলো একটু বড় হবে, হতে পারে। আর এইখানে যে টিকিটটা ছিল, যেটা আমি প্রথমেই ঢুকতে দেখিয়েছিলাম যে এবার টিকিট কাটবো, টিকিট নিল 60,000 রুপিয়া পার পারসন। আর ভেতরে একটা ক্যাফে রয়েছে বড় মতো, যেটা আপনারা দেখলেন, ভিতরে লোকজন বসেছিলেন। বললো যে ক্যাফে থেকে যদি কিছু খাও তাহলে 10% ডিসকাউন্ট পাবে। তো আমি ক্যাফে থেকে, আমার আর কিছু খাওয়ারও নেই। আর তাছাড়া আমার মনে হয় এগুলো শুধুমাত্রই মার্কেটিং, কারণ যা দাম বসাবে ওই 10% নিয়ে হয়তো বাইরে যত টাকায় খেয়েছি তার থেকে বেশিই পড়বে, যেহেতু ওটা আরেকটা মানে ট্যুরিস্টিক অ্যাট্রাকশনের ভেতরে। তো এবারে চলে যাচ্ছি। যিনি আমার সাথে এসেছেন ড্রাইভার, তিনি এইখানে কোনো পার্কিং নেই বলে তিনি একটু 10 মিনিট দূরে দাঁড়িয়ে আছেন। তো আমি ওনাকে বলে দিলাম উনি এখানে আসবেন, পিক করবেন, এখান থেকেই আমি উঠবো। উঠে তারপরে নেক্সট আরও একটা জায়গায় যাব, তো সেখানেই এখন দেখা যাক সেটা কীরকম হবে। উনি 10 মিনিটে আসছেন, তো আমি জানি না 10 মিনিট অবধি আমি যে পয়েন্ট বলেছে সেখানে পৌঁছাতে পারবো কি না। খুব ভিড়, পেছনে লোক দেখা যাচ্ছে না, সামনে দেখাচ্ছি আমি। হাতে হয়তো সময় নেই, ভাবছিলাম মার্কেটটা একটু দেখবো ওই ম্যাগনেট কেনার জন্য। তো ম্যাগনেট বালির অন্য কোথাও পেয়েই যাব, অত এখানেই যে থাকবে শুধু আর কোথাও নয় তারও কোনো ব্যাপার নেই। সামনেটা দেখাই আপনাদের। এই হলো আমার সামনে এখন রাস্তা। কিরকম ব্যস্ত দেখেছেন? এরকম ভাবে যেতে যেতে খুব সময় লাগে। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমার মনে হয় না যে হেঁটেও যাওয়া যাবে, যেহেতু এত দূর দূর সবকিছু, নয় গাড়ি আর না হলে মোটর বাইক, এই অপশন রয়েছে। উনি এখনো আসতে একটু দেরি আছে। আমি ঢুকলাম, কি সুন্দর সুন্দর পেন্টিং, তাছাড়া ওইসব
এরকম ওইটা তখন দেখলেন বাইরে, এটা ঠিক একটা ওই ছোট এরকম জায়গার ভিতরে। দারুণ দারুণ আমি একটা পেন্টিং কিনে নিলাম, দামটা আপনাদেরকে পরে বলছি, এখন প্যাক চলছে। এরকমভাবে উনি প্যাক করে দিচ্ছেন। Always traffic. Now I think it's more busy Yes. than morning. Yeah, because we're doing the same thing. The tour program. Oh yeah, lots of car is also for the tours. That's why. Oops. We're doing the same thing. First we go to Ubud Market, Ubud Palace. দেখুন রাস্তার অবস্থা কতটা বোঝা যাচ্ছে জানি না, মানে প্রচন্ড ব্যস্ত, গাড়ি একটু একটু করে চলছে। যেটা 20 মিনিটে যাওয়ার ছিল সেটা যেতে এখন 1.5 ঘন্টা লাগবে। প্ল্যান ছিল আরো দুটো জায়গায় যাওয়ার, কিন্তু এই মুহূর্তে যা ট্রাফিকের অবস্থা, সেই দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে, কারণ অন্যটা বন্ধ হয়ে যাবে যদি যেতে চাই। তো সব থেকে যেটা কাছে সেটা হচ্ছে একটা খুব সুন্দর ওয়াটারফল আছে, সেটায় যাব। কিন্তু প্ল্যান ছিল যে ওয়াটারফল তো যাওয়ার প্ল্যান ছিলই, সেটা ছাড়াও একটা দারুণ ধানের একটা ক্ষেত ছিল, মানে ওই রাইস টেরেস যেটাকে বলে, ওই সিঁড়ি 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 খুব সুন্দর ধান চাষ হচ্ছে এবং সেখানে কফি চাষ হচ্ছে, তার মানে কাছাকাছি একটা জায়গায়, এরকম পাহাড়ি জায়গায়। ওটা একটু ওই ওঠা নামা আছে, গিয়ে হয়তো 1 থেকে 2 ঘন্টা লাগে পুরো ব্যাপারটাকে, মানে পুরো জায়গাটা দেখতে। তো সেটা এখান থেকে বেশ খানিকটা দূরে, সেটাই যদি যেতে চাই ওটা 6:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখন যেতে যেতেই হয়তো 6টা বেজে যাবে, আর ওখানে গিয়ে কিছু দেখতেও পারবো না, কারণ হাতে 30 মিনিট পাবো, 30 মিনিট ওঠানামা করতে করতেই চলে যাবে, যেহেতু পাহাড়ি রাস্তা। উনি বললেন এখন তোমাকে যে কোনো একটা ছাড়তেই হবে, কিছু করার নেই, ট্রাফিকের যা অবস্থা এখন সেটাই হয়। আর তাহলে ঝর্ণাটা ওটা ইজি হবে, ওখানে গিয়ে মানে কম করে 1 ঘন্টা একটু বসে থাকতে পারবে, বা 30 মিনিট যতক্ষণ বসে থাকতে পারবে, কারণ যেহেতু আমাদের একটা সময়ও আছে, বললাম যে 10 ঘন্টার মধ্যে সব। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একটা হলো না তো ওয়াটারফলটাই যাই। হ্যাঁ, তো পেন্টিং নিয়ে যেটা, ভীষণ সুন্দর সুন্দর অয়েল পেন্টিং ছিল, একটা আমার দারুণ লেগেছে। আমি দেখিয়েছিলাম একটা মানে ধান চাষ করছে মতো এরকম। তো দাম জিজ্ঞেস করলাম, উনি দাম বলছেন 5 লাখ রুপিয়া। 5 লাখ নেবো না, বলছে ওকে ওকে বার্গেন। তো আমি বার্গেন করে ওই 1,50,000 নিয়েছি, আরো কমানো যেত, ওটাকে আমি 1 লাখ করতে পারতাম, বা চেষ্টা করলে একটু জড়াজড়ি করলে হয়তো 80,000ও করতে পারতাম। আমি রুপিয়া বলছি, এখানকার টাকা, আমাদের টাকায় নয়, আমাদের টাকায় কত আপনারা নিচেই দেখতে পাচ্ছেন। এবার আমি অরিজিনাল ওগুলো কত করে দাম জানি না, হয়তো আরো কম। উনি যখন 1,50,000 মেনে গেল 3-4 বার বলার পরে, নিশ্চয়ই আরো কমানো যেত। কিন্তু ঠিক আছে, ওগুলো একটা আর্ট, কেউ একজন কষ্ট করে একদম হাতে বানানো, ওগুলো এরকম নয় যে ওই ছবি এনে জেরক্স করে একে একে দিচ্ছে, ওটা প্রপার বানানো, মানে এক একটা এক এক রকম। তো একটা নিয়েছি, ওটা ফ্রেম দেয় না, মানে ওটা শুধু মানে যেটার ওপরে আঁকাটা করা সেটাকেই সুন্দর রোল করে দিয়েছে। তো বাড়িতে গিয়ে ওটাকে একটা ভালো ফ্রেম কিনে বেশ ঘরে লাগানো যাবে, দারুণ লাগবে দেখতে। পেন্টিং আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখা যাক ঝর্ণা অবধি যেতে যেতে কি হয় আর কতক্ষণ লাগে, অবশ্যই জানাবো, সামনেটাও দেখাচ্ছি আপনাদের। Sometimes they open earlier because the people already queuing 6 o'clock in the morning. It's very interesting. It looks like one of our market as well in my city. Temple ya. দেখুন রাস্তার কি অবস্থা, ওখান থেকে দাঁড়িয়েই রয়েছি, একটু একটু করে এগোচ্ছে। চলে এসেছি উবুদে ওয়াটারফল দেখতে, এক্ষুনি নামলাম।
এখানে নামার পর থেকে যত সব খাওয়ার দোকান আছে সবাই চিৎকার করছে আলু পরোটা, মশলা চায়, সমোসা। আলু পরোটা, মশলা চায়, সমোসা। হলাম কি হলো? আর দু একজন হিন্দি শিখে রেখেছে, যাদের ব্যাগের দোকান বলছে ব্যাগ লেলো, ব্যাগ লেলো। তারপরে যারা যারা চা বিক্রি করছেন তারা বলছেন চাই পিলো, চাই পিলো। কি যা তা অবস্থা। এখানে ইন্দোনেশিয়ায় এতগুলো জায়গা, অবশ্য বাকি জায়গায় অত কিছু মানে অত টুরিস্টিক নয়ও, এই জায়গাটা মনে হয় প্রচুর ইন্ডিয়ানসরা আসেন, আমাদের লোকজনেরা। তো ভালোই, আলু পরোটা শুনেও মনটা খুব ভালোই লাগলো, কিন্তু আমি খুব অবাক হলাম। তো একটা ট্রাই তো করবো। এই যে এটা হলো টিকিট, 30,000। এই যে ওয়াটারফলটা, এটা অনেক দূর থেকে, নিচে নামবো, অ্যাটলিস্ট চেষ্টা করবো। ওয়াটারফলে যাওয়ার জন্য সিঁড়ি থেকে নামতে হবে। সিঁড়ি থেকে নামা শুরু করেছি। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখুন, দেখুন। দেখুন এখানে একটা বোধহয় সুইমিং পুল টাইপের রয়েছে। এটা হয়তো কোনো ভিলা বা কিছু হবে, মানে লোকজন স্নান টান করছেন। বেশ ব্যস্ত নিচটা। নামছি আবার নিচে। দূরটা এত সুন্দর, অনেকগুলো সিঁড়ি, যতটা নামবো ততটাই উঠতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এখানে প্রচুর বাংলাও শুনছি আমি, তো বেশ ভালোই লাগছে। কিছুটা নামলাম, আর এই হলো ভিউ। এখনো আরও অনেকটা বাকি। এটা হলো একটা রেস্টুরেন্ট যেখানে খাওয়া যাবে, স্নান করা যাবে, কারণ সুইমিং পুল আছে। সুইমিং পুলটা আপনাদের উপর থেকেই দেখিয়েছি। এখনো নামছি। আর এখানে একটা ছোট ঝর্ণা, এটা বড় নয় খুব একটা, বেশ ছোট। চলুন আরো নামা যাক। এই হলো ঝর্ণা, অনেক কাছাকাছি এসেছি, আর এখান থেকে চারিদিকটা দেখাচ্ছি। এই হলো ঝর্ণার চারিদিক, অনেক মানুষজন রয়েছেন। এই জায়গাটাতে একটা, এখানটাতে একটা স্নান করারও জায়গা রয়েছে, জাকুজি আর কি, ন্যাচারাল জাকুজি বলা চলে। তাছাড়াও কেউ যদি চায় ঝর্ণায় স্নান করবে, খুব বেশি দূর হয়তো যাওয়া যায় না, এত দূর যাওয়া যেতে পারে। বেশ স্রোত জলে, বেশি কাছে যাব না, কারণ ওই জায়গাটা খুব জল আসছে, মানে একদম ভিজে যাওয়ার মতো। এইখানে যারা যাচ্ছেন তারা বেশিরভাগই মানে ফটো তুলবেন বা ভিজবেন, ওরকমই। চলে আসলাম ঝর্ণা দেখে। ঝর্ণা দেখে আবার যখন উঠছি, লোকজন বলছে দাদা নারিয়েল পানি পিলো। আমাকেও দাদা বলছে, যে দাদা তাকেও দাদা বলছে। সবাই বলছে দাদা নারিয়েল পানি পিলো, নারিয়েল পানি পিলো দাদা। ঠিক আছে। তারপরে আবার কিছুটা হেঁটে আসলাম, যেখানে যাওয়ার সময় চিৎকার করছিল সমোসা খালো, চাই পিলো, আর আলু পরোটা, আলু পরোটা। ভাবলাম দেখি টেস্ট করেই দেখা যাক কীরকম লাগে। তো এসে গেছি, একটা জায়গায় বসেছি, বসে একটা আলুর পরোটা অর্ডার করেছি আর একটা সমোসা। দেখা যাক এখানে কিরম আলুর পরোটা সমোসা করে, সেটাই দেখার বিষয়। Do you have an Indian chef or no? No, we are Balinese chef, but we make Okay. like our Indian piece. That's interesting. Indian chef নয়, আমি ভাবলাম Indian chef হলেও হতে পারে। So we make like for the aloo paratha like a sandwich style. Uh-huh. So we use
do two paratha. Okay. And inside two paratha, we put mashed potato. And we Oh, cut like into that. slice. Okay. Different style. That's clever, actually. Very nice. Thank you. তো ওনারা কি করেন, আমরা যেরকম আলুর পরোটা করি কি আলুটাকে, আচ্ছা আমি তো জীবনে কোনোদিন আলুর পরোটা বানাইনি, বানাতে দেখেছি। ওই পরোটা বেলা হলো, তার ভিতরে আলুর পুর দেওয়া হলো, আবার ওটাকে বন্ধ করে আবার বেলা হলো। এনারা সেটা করেন না, এনারা করেন দুটো পরোটা বেলেন এরকম করে, একটা পরোটার ওপরে আলুর পুরটাকে রেখে আরেকটা পরোটার ওপর আরেকটা পরোটা দিয়ে ওটাকে চেপে দেন। তো ওটা হয়ে গেল আসলে স্যান্ডউইচ, মানে আলুর পরোটা স্যান্ডউইচ একসাথে, মানে দুটো পরোটায় খাচ্ছেন আপনি, মাঝখানে আলু এরকম। তো দেখা যাক কিরম খেতে হয়। এবার আপনাদেরকে দামগুলো বলি। একটা সিঙ্গারার দাম 300 টাকা আর একটা পরোটার দাম 400 টাকা। বুঝুন, এতগুলো টাকা দিয়ে আমার এখানে বোধহয় 300 আর 400 দুদিনের খাবার তো হয়ে যাবে, নর্মাল এখানকার খাবার। সেই টাকায় আমি একটা সিঙ্গারা আর একটা পরোটা খাবো এখন। এসে গেছে আলুর পরোটা, সাথে দই আর স্যালাড। সামোসা এখনো আসেনি। দুটো পরোটার মাঝখানে আলু, বেসিক্যালি আলুর পরোটা ঠিক যেটা আমরা জানি সেটা এটা নয়, এটা হলো পরোটা আর আলু দিয়ে স্যান্ডউইচ বলতে পারেন। গরম, এটাকে যদি সঠিকভাবে বিচার করতে হয় তাহলে এটা হলো পরোটার সাথে আলুর তরকারি, কিন্তু ভালো খেতে। মানে বেশ আমাদের ওখানে যেরকম পরোটা যেরকম সব রকম মশলা দিয়ে লঙ্কা দিয়ে করা হয়, সব কিছুই দেওয়া হয়েছে, বেশ ভালো খেতে। চলে এসছে সিঙ্গারা বা সামোসা, অনেকগুলো দিয়েছে। আমি তো একটা অর্ডার করেছিলাম, এটা কি একটা প্লেটেই এতগুলো না ভুল করে আমাকে দিয়েছি জানি না। তো এটা একটা প্লেটেই এতগুলো, ভুল করে দেয়নি। খুব গরম। একটু ভাঙলাম, ভিতরটা এরকম দেখতে, দেখুন বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এই যে গন্ধটা ভালো বেরোচ্ছে। ভালো খেতে, ভালো খেতে সামোসা। মানে আমি মনে করি সামোসা সিঙ্গারা একটু আলাদা হয়, জানি না আপনাদের কি মত। আমাদের যে কলকাতায় সিঙ্গারা পাওয়া যায় সেটা আমার কাছে লাগে সেটা অনেকটা আলাদা খেতে, যেটা দিল্লিতে বা যে কোনো জায়গায় নর্থ ইন্ডিয়াতে সামোসা বলে। কারণ আলুর একটু টেস্ট আমার আলাদা লাগে, আলুতে আমরা আরও অনেক কিছু দিই, সেটা ওখানে একটু আলাদা লাগে, শেপটা একটু মানে আকারটা একটু আলাদা লাগে। আমাদেরগুলো মোটা মোটা হয়, একটু চ্যাপটা চ্যাপটা হয় ওইদিকে। তো ওই জন্য আমি সামোসাকে ঠিক সিঙ্গারা বলি না, কারণ সামোসা আমি যতবার খেয়েছি ওটা খুব ভালো খেতে, কিন্তু আমার মনে হয় সিঙ্গারা একটু আলাদা। যাই হোক, তো এটা হলো সামোসা, এটা সিঙ্গারা নয়, কিন্তু খুব ভালো খেতে। যাই হোক, এটাই আমার আজকের ডিনার। খেয়ে নিই, উনি ওয়েট করছেন ওখানে, তাড়াতাড়ি যেতেও হবে, তো আবার যেতে যেতে কথা হবে। বেরিয়ে এসেছি রেস্টুরেন্ট থেকে, গাড়িতে উঠে গেছি। একটু তাড়াহুড়ো ছিল বলে তখনই শুরু করতে পারিনি ভিডিওটা। যা যা দেখালাম সেগুলো খেলাম ওইখানটাতে। আর তারপরে খেতে খেতে দেখছিলাম বেশ পাকা পাকা একদম আম কেটে ওই জুস বানিয়ে দিচ্ছে। জুস বানিয়ে দিচ্ছে মানে আমগুলোকে মিক্সারে দিয়ে বরফ দিয়ে আর কি, যেরকম হয় ওগুলো। তো ওইটা একটা ছোট অর্ডার করেছিলাম। আমি আপনাদের বিলটা দেখাচ্ছি। এইটা হলো বিলটা, গাড়ি নড়ছে, বিলও নড়ছে। তো এই যে জুস 40,000, সামোসা 55,000, প্রচণ্ড নড়ছে। আর আলুর পরোটা 70,000। ট্যাক্স বসিয়েছে দেখুন, 21% ট্যাক্স বসিয়েছে, 34,000 টাকার ট্যাক্স বসিয়েছে। মানে এগুলোকে কি বলা যায়, আমি তো এরকম কোথাও দেখিনি। এমন না যে আমি কোনো 5 স্টার হোটেলে খাচ্ছি বা আমি মানে মানে বিশাল কোনো একটা জায়গায় কিছু করছি। এত ট্যাক্স কে বসায়? এটা একটা সতর্ক বার্তা। এইগুলো ভেবে নেবেন এখানে যদি কখনো আসছেন এবং এরকম দোকানে এইসব খাচ্ছেন বা এইসব এই পয়েন্টটাতে যাই খাবেন, দোকানে গিয়ে ভেতরে ঢুকে যদি খান, সে দোকানটা যেরকমই হোক হয়তো এরকমই ট্যাক্স বসাবে। আজকের মতো ঘোরা শেষ হলো।
এবার ফিরে যাচ্ছি আমি যেখানে এখন আছি সেখানে, আমার অ্যাকোমোডেশনের দিকে। আজকে আর কিছু নেই, ডিনারও করেই নিলাম 10 লক্ষ টাকার আলুর পরোটা আর সিঙ্গারা। বেশ সারা রাতই পেট ভরা থাকবে। আজকের ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানাবেন। এই জায়গাগুলো আপনারা এসেছেন কিনা অবশ্যই জানতে চাইবো, কারণ এখানে অনেকেই দেখছি আমাদের দেশ থেকে অনেক মানুষজন আসছেন। আমি বাংলাও শুনছি, হিন্দিও শুনছি, আমি সাউথের কিছু ভাষাও শুনছি। আমি যেহেতু সাউথের ভাষা বুঝি না, তাই আমি বলতে পারবো না কোনটা কি। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো, আপনারা এই একই জিনিস দেখেছেন কিনা, একইভাবে দেখেছেন কিনা জানাবেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।